স্ত্রীর চাহিদা সে কখনোই মেটায় না, কারণ সে বাইরে থেকে সে মিঠাই আসে। যদি মিঠাই না আসতো তাহলে ঘরের স্ত্রীর চাহিদা মিটাইতো। আমার মেয়ে আমাকে বলছে, আম্মু, ওর কোনো ফিলিংস আমার সাথে কাজ করে না। এরপরে আপনাদের কাছে আমি আর কি বলবো বলেন? আমি কি ন্যায় বিচার কখনো পাবো? আমি কি ন্যায় বিচার পাবো? আপনারা কি মনে করেন আমি ন্যায় বিচার পাবো? সে আইসে পড়ছে একটা 1.5 বছরের বাচ্চা নিয়া। সে ওই দেবরকে সুস্থ কইরা বাংলাদেশে নিয়ে আসছে। আলবি ইমিগ্রেশন থেকে, ওই এয়ারপোর্ট থেকে আলবি কীভাবে বের হইল, সেটা আমার প্রশ্ন আপনাদের কাছে। আমার যদি ন্যায় বিচারের জন্য আমার যদি দেশের প্রধানমন্ত্রীর কাছে যাইতে হয়, আমি তাও যাব। আমার একমাত্র সন্তান, সে বাধ্য করছে। সে 3টি বছর যাবৎ সে রাত 3টায় বাড়ি ফিরে, সকাল 8টায় সে ঘুম থেকে চলে যায়। তার আর কি আমার বলার আছে? সেই মেয়েটা ওর প্রত্যেকটা নাটকের দেখেন ওর সাথে কীভাবে ডলাডলি করে সে নাটক করে। আমার মেয়ে জন্মদিনের জন্য অপেক্ষা করতেছে। সে 2টা পর্যন্ত ওখানে জন্মদিন পালন কইরা সে 2:30টার সময় বাসায় আসছে। আগে তো সে তার ফ্যামিলির সাথে জন্মদিন পালন করবে। সে আগে ইন্ডাস্ট্রিতে কেন জন্মদিন পালন করবে? তারপরে এটা আমার মেয়ে মাইনা নিয়েই সে উইশ করছে। এরপরে আর কি করতে পারে একটা মেয়ে আমাকে বলেন আপনারা? আপনাদের কাছে আমি হাত জোর করে বলতেছি, আমার অনুরোধ, আপনারা মিথ্যা প্রচার করেন না। আপনাদের ঘরে মা বোন আছে, আপনাদের মা আছে, আপনাদের ঘরে বোন আছে, আপনাদের সন্তান আছে। আমার অনুরোধ, বিশেষ অনুরোধ, আপনারা মিথ্যা কিছু প্রচার করেন না। আমার এই এই এটা যদি সত্যভাবে যদি প্রচার না হয়, আমি বলবো যে দুনিয়াতে কোনো সত্য নাই, কোনো সত্য নাই। দুনিয়াটা, পৃথিবীটা মিথ্যায় ভরে গেছে। আমার এত সুন্দর মেয়েটা, এত সুন্দর মেয়েটা ওর সন্তানকে কি ভালোবাসতো, ওই বাচ্চাটা ওর মাকে যে কি ভালোবাসতো, কিভাবে যে মাকে সে ভালোবাসতো। এত ট্যালেন্ট একটা বাচ্চা রেখেছে,